বদ্রীনাথের মন্দির এবছর জুন মাসে খুলবে। দেখো কি, বদ্রীনাথের মন্দির এবছর জুন মাসে খুলবে। দেখো এটা কিন্তু আমরা অনেকে এটা ভেবে নিয়েছি যে এই যে খুলবে আমরা ওপেন ব্যবহার করব না, এটা ওপেন ব্যবহার করলে হবে না। দেখো পজিশনগুলো আমাদের বুঝতে হবে। তারপর কি, আমি 10:30টার ট্রেনে কলকাতা যাব, আমি 10:30টার ট্রেনে কলকাতা যাব। দেখো আমরা কিন্তু এইভাবে কিন্তু বলি, অনবরত বাংলাতে বলে থাকি। গাড়িটা দৃষ্টির বাইরে চলে গেছে, গাড়িটা দৃষ্টির বাইরে চলে গেছে, বা এরোপ্লেনটা দৃষ্টির বাইরে চলে গেছে। তাড়াতাড়ি করো, না হলে গাড়ি ছেড়ে দেবে। তাড়াতাড়ি করো, না হলে গাড়ি ছেড়ে দেবে। দেখো এই ক্লাসের শেষে আমি একটা কাজ দেব, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। কেন? কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো আমরা সাধারণত একটা বাক্য ট্রান্সলেট করি সাবজেক্ট তারপরে ভার্ব দিই। ভার্ব বা হেল্পিং ভার্বের পরে আমরা ভার্ব দিই। হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে মেন ভার্ব দিয়ে আমরা শুরু করি সাবজেক্টের পরে। দেখো বদ্রীনাথের মন্দির, দেখো এটা কিন্তু সাবজেক্ট, তাহলে আমরা এখানে এইভাবে দিতে পারি, দা বদ্রীনাথ বদ্রীনাথ, দ্য বদ্রীনাথ টেম্পল, দ্য বদ্রীনাথ টেম্পল। খুলবে, হ্যাঁ বদ্রীনাথের মন্দির খুলবে জুন মাসে এবছর। দেখো এই যে খুলবে অর্থাৎ প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে কিন্তু খোলে, হ্যাঁ ওই জন্য আমরা এখানে কি করব, ভার্ব বসানোর আগে এখানে দেখো ব আছে, যেহেতু আমরা সাধারণভাবে আমরা জানি ব থাকলে আমরা ফিউচার অ্যাকশন আমরা দেখি, ফিউচার অ্যাকশন থাকলে আমরা এখানে কি করব, উইল ব্যবহার করব, উইল। ওকে, তাহলে এখানে এর জন্য ব ফিউচার। এবার এখানে লিখব রিওপেন, অর্থাৎ পুনরায় খুলবে, পুনরায় খুলবে। রিওপেন কেন? কারণ বন্ধ থাকে, যেহেতু বন্ধ থাকে আবার পুনরায় খুলবে, এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে উইল রিওপেন জুন মাসে, জুন মাসে নির্দিষ্ট হবে কি, জুন মাসে, ইন জুন, জুন ব্যবহার করবে, ইন জুন, জুন মাসের মধ্যে। এবছর দিস ইয়ার। ওকে, তাহলে কি হলো, দ্য বদ্রীনাথ টেম্পল, বদ্রীনাথের মন্দির উইল রিওপেন, খুলবে, ব মানে এখানে দেখো খুলবে, আমরা কিন্তু ডাইরেক্ট ওপেন ব্যবহার করলাম না, হ্যাঁ ওপেন মানে খোলা, কিন্তু এখানে পুনরায় যেহেতু পুনরাবৃত্তি হচ্ছে সেহেতু আমরা রিওপেন ব্যবহার করতে পারি। কি জুন মাসের মধ্যে, জুন মাসে এখানে কিন্তু নির্দিষ্ট করে জুন মাসের কোন তারিখে সেটা কিন্তু বলেনি, তাহলে জুন মাসের মধ্যে, জুন মাসে, ওই জন্য আমরা ইন ব্যবহার করেছি। আর এই বছর দিস ইয়ার, তবে কি আমি 10:30টার ট্রেনে কলকাতা যাব, তাহলে এখানে আমরা লিখতে পারি সাধারণভাবে আই উইল গো টু কলকাতা, আই উইল গো টু কলকাতা। এবার এখানে একটা বিষয় থাকবে, 10:30টার ট্রেনে বাই দ্য 10:30 ট্রেন, মানে কি 10:30 ট্রেনে, অর্থাৎ 10:30টার ট্রেনে। ওকে, দেখো এই পজিশনগুলো এগুলো ইজি বিষয়, জাস্ট আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু সবাই জানি, আমরা অনবরত প্র্যাকটিস করতে থাকবে এইগুলো। গাড়িটা দৃষ্টির বাইরে চলে গেছে, তাহলে গাড়িটা, এখানে যেহেতু গাড়িটা নির্দিষ্ট করে দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখব কি, দ্য কার, কার, দ্য কার ইজ আউট অফ সাইট,
দেখো, হয় আউট অফ সাইট, মানে আউট অফ সাইট বলতে কি দৃষ্টির বাইরে, বাইরে চলে গেছে। দ্য কার ইজ আউট অফ সাইট নাও, এখন, কিন্তু এখন নেই। আমাদের বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে হয় দ্য কার ইজ আউট অফ সাইট নাও। গাড়িটা দৃষ্টির বাইরে চলে গেছে। তাড়াতাড়ি করো, আর সাধারণত তাড়াতাড়ি করো, হারি আপ, হারি আপ। না হলে আদারওয়াইজ, না হলে, না হলে এর জন্য আমরা কী করবো, আদারওয়াইজ, আদারওয়াইজ, না হলে কি গাড়ি ছেড়ে দেবে, অর্থাৎ গাড়ি ছেড়ে দেবে মানে কি গাড়ি মিস করবে। তাহলে এখানে আমরা এই যে গাড়ি ছেড়ে দেবে এই বিষয়টা কাকে বলা হচ্ছে, তুমি। তাহলে গাড়ি ছেড়ে দাও মানে কি তুমি গাড়িটা মিস করবে। তাহলে এখানে আমরা লিখবো কি, ইউ উইল, একটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এখানে লেখা হচ্ছে। দেখো, ইউ উইল মিস দ্য কার। দেখো কার, তাহলে কি লিখলাম, ইউ উইল মিস দ্য কার, তুমি গাড়ি মিস করবে, বা এখানে বিষয়টা কি হচ্ছে গাড়ি ছেড়ে দেবে। তুমি মিস করা মানে কি গাড়িটা ছেড়ে দেওয়া হচ্ছে, এখানে এই ভিন্ন বিষয়টা কিন্তু এখানে আমরা লিখবো। তাহলে হারিয়ার তাড়াতাড়ি নাও, আদারওয়াইজ ইউ উইল মিস দ্য কার। একটা বাক্যের সুন্দর জানতে হবে, জাস্ট সেই বাক্যের মধ্যে যে মর্মার্থ কি সেটা কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। দেখো, আর শেষের যে বাক্যটা দিয়েছি, আমরা ঠিক সময়েই পৌঁছাবো, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, কেন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।